রোদের সাথে আমি আবার হাজির হয়ে গেছি। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমি তোমাদের ছোট বোন আবার চলে এসেছি। দেখো সকাল সকাল মা উঠে গেছে এবং গরম চা বসিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত ফুটছে, আর এই গরম গরম চা শীতকালে উফ কি দারুণ লাগে। আর এই যে যেটা টিটা দেখছো, দার্জিলিং টিটা, এটা খুব ভালো কিন্তু খেতে। মানে যখন এই চাটা ফুটে না, তখন একটা খুব সুন্দর স্মেল আসে, আর কালারটাও একদম সুদিং কালার হয়। তাই এটার সাথে না চাই দুধ না চাই চিনি, আমি এরকম র চা খেতে খুব ভালোবাসি। তো তোমরা বলো, তোমরা দুধ চা খাও সকাল সকাল উঠে না র চা খাও, কোনটা পছন্দ করো? আমার দিন তো শুরু হয়ে যায় এক কাপ র চার সাথে, আমার দিনটা আবার স্টার্ট হয়ে যায়। তো এখন শীতকাল তো বুঝতেই পারছো, ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট তুলতে তুলতে একদম হালত খারাপ হয়ে যায়। এখানে দেখো মা একদম বিছানাটা টান টান করে পেতে নিচ্ছে। এবারে একটুখানি জ্বালাটা খুলে নিচ্ছে, কারণ সারা রাত্রি জ্বালাটা বন্ধ থাকে, একটু খোলা দরকার আছে। আর এখানে দেখো আমি সকাল সকাল নেরো বিস্কুট দিয়ে চা খাচ্ছি। তা আমার না কদিন না নেরো বিস্কুটের ক্রেভিং হচ্ছিল, তাই আমি বাবাকে বলছিলাম যে নেরো বিস্কুট এনে দিও, আমি খাবো। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও বন্ধুরা যে কার কার নেরো বিস্কুট ভালো লাগে। আমার কিন্তু নেরো বিস্কুট খুব ভালো লাগে। আর এখানে মা আমাকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে আজকে কি করবো লাঞ্চে। আমি বলছি তুমি যা পারো করো। আর এখন চান টান করে কাঁপতে কাঁপতে, মানে শীতকালে কাঁপতে কাঁপতে চান টান করে একদম রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, একদম সুন্দর লাগছে। তো চলো এবার ব্রেকফাস্ট করা যাক। আজকে ব্রেকফাস্ট আমি রেডি করে নিচ্ছি, কারণ মায়ের আজকে সময় ছিল না, চান টান করে পুজো করা ছিল, তাড়াতাড়ি হয়েছিল এবং অনেক দেরি হয়ে গেছিল। তাই আমি মাকে বললাম মা ডোন্ট ওয়ারি, আমার পাস্তা খাওয়ার ইচ্ছে আছে, আমি সুন্দর সুন্দর পাস্তা করে খেয়ে নেবো, কারণ আজকে রান্নাঘরে আমি লাগবো এবং কোমর বেঁধে আমি পাস্তা রান্না করে খেয়ে নেবো, চিন্তা করার দরকার নেই। আর আমি যখন পাস্তা করি একদম সিম্পল ওয়েতে পাস্তা করি, কোনো কিছু সেরকম কিছু দিন আর ভারকে ভেজিস দিয়ে আমার খুব ভালো লাগে, অনেক কিছু সবজি টবজি দিয়ে পাস্তা খেতে। তো কার কার সবজি দিয়ে পাস্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও প্লিজ। দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে, তো চলো খেয়ে নেওয়া যাক আর সুন্দর করে ব্রেকফাস্ট কমপ্লিট করা যায়, তারপর তোমাদের সাথে আবার আসবো বন্ধুরা। ব্রেকফাস্ট খেয়ে আমি চলে এসেছি রোদে দাঁড়াতে, কারণ আজকে আমি চান টান করেছিলাম, মানে মাথায় শ্যাম্পু করেছিলাম। মাথায় শ্যাম্পু করলে আমি একটু রোদে দাঁড়াই, কারণ চুলটা একদম ভিজে থাকে তো আর ভালো করে শুকিয়ে যায়, তাই আমি চান টান করার পর একটু রোদে দাঁড়াই, প্রত্যেক দিনই দাঁড়াই। এইখানে দেখো মায়ের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। আজকে পেঁয়াজ কলি ভাজার চাষ, সরষে দিয়ে পেঁয়াজ কলি ঝাল দেওয়া হবে। অ্যাকচুয়ালি পেঁয়াজ কলি ঝাল দেওয়া আমার খুব ভালো লাগে। এবং দেখো এখানে মা কত সুন্দর রান্না করছে, তাই না? রান্না করার টেকনিকটা একদম আলাদা। আর তোমরা যদি বন্ধুরা যারা আমার ভিউয়ার্স আছে, তারা যখন নিজের মা বোন বা নিজের ঠাকুমা দিদাদেরকে যখন দেখো রান্না করতে, ওদেরকে একটু ফলো করবে, ওদের রান্না করার স্টাইলটা দেখো, সবারই কিন্তু আলাদা আলাদা। আর তার জন্যই খাবার কিন্তু খেতে কিন্তু প্রচন্ড টেস্টি। মশলার সাথে ফুলকপি আলু মিক্স হচ্ছে। দেখো তো বন্ধুরা আজকে কি হচ্ছে, আমি কিন্তু বলবো না, তোমরা কিন্তু গেস করবে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কি হয়েছে। তো এখানে দেখো জল চলে গেল, তো জলের সাথে কি হয় বলো তো? হ্যাঁ, আজকে হচ্ছে ডিমের অমলেট কারি, মানে খুব সুন্দর করে অমলেট কারি মা করে নিয়েছে। গরম গরম অমলেট কারি এবং গরম গরম ভাত আমি লাঞ্চে খেয়ে নেবো, আহা হা তৃপ্তি করে, দারুণ লাগবে। এখানে দেখো মা রান্না বান্না করার পর গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে, কারণ রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবারে খেয়ে নেওয়া যাক লাঞ্চ। আর দেখো লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে। আজকে বন্ধুরা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি ছিল, আমরা তাড়াতাড়ি লাঞ্চ করে নিচ্ছিলাম, কারণ আমরা একটু বাইরে একটুখানি যাবো, মেলা যাবো। তোমরা জানো আমাদের এখানে টাউনে খুব বিখ্যাত মেলা হয়, পৌষ মেলা। তো সেই পৌষ মেলায় আমরা যাবো। কি ঠান্ডা বন্ধুরা, কি বলবো, ব্ল্যাঙ্কেট থেকে না একদম উঠতেই মন যাচ্ছে না, তাই ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে চলো একটু শোয়া যাক এবং তারপরে রেডি টেডি হওয়া যাক। এই দেখো রেডি হয়ে গেছি, আমি সুন্দর একটা জামা পরে রেডি হয়ে গেছি পৌষ মেলা যাওয়ার জন্য। আর আজকে আমি সেই নতুন জুতোটা যেটা কিনেছিলাম সেটা আমি পরেছি, দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখানে মাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর মা একটা চুড়িদার পরে নিচ্ছে, যে চুড়িদারটা মায়ের জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম, তো সেই চুড়িদারটা মা আমাকে আজকে পরেছে। আর চলো এবারে চলে যাওয়া যাক গুটি গুটি পায়ে মেলার উদ্দেশ্যে। আর মেলাটা আমি কি বলবো বন্ধুরা, প্রত্যেক বছর আমি এই মেলাতে যাই, কারণ আমার এই মেলাটাতে যেতে খুব ভালো লাগে, কারণ অনেক কিছু জিনিস আসে আর অনেক কিছু জিনিস আমরা কিনতে পারি। তো মেলা মানেই বন্ধুরা দারুণ, তাই তো? এখানে দেখো আমরা বসে গেছি অটোতে, আর দেখো আমি কিন্তু বেশি মেকআপ করিনি, কিন্তু তাও খুব সুন্দর লাগে, তাই না? আর দেখো আমরা পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে। এখানে কত রকমের দোকান বসেছে, দেখো সোয়েটার, টুপি, চাদর, কেউ কেউ চীনামাটি জিনিসপত্র নিয়ে এসেছে। আর খুব সুন্দর ফুচকা ছিল, নানা রকম ফুচকা বসেছিল বাইরে, আর কচুরি ছিল, বাদামও ছিল। আর এখানে দেখো চীনামাটি, দেখো এখানে কত সুন্দর মূর্তিগুলো ছিল, এখানে টেরাকোটার মূর্তিগুলো কি সুন্দর, তাই না? চলো আমাদের সাথে তুমি চলো। আর এখানে হরেক মাল 10 টাকার, কারণে প্রচন্ড ভিড় ছিল আমি কি বলবো বন্ধুরা,
তো চলো তোমাদেরকে আশেপাশে দেখতে দেখতে নিয়ে যাচ্ছি। তোমরা ভাবো বন্ধুরা, বাইরে এত সব জিনিসপত্র বসেছে, তাহলে মেলা যেটা গ্রাউন্ডটা আছে সেই গ্রাউন্ডে কত মানে দোকান বসেছে তোমরা ভাবো। তো চলো তোমরা দেখতে দেখতে চলো, আমিও দেখতে দেখতে যাই। আর এখানে প্রত্যেক বছর আমরা কি করি বলতো, মা যখনই মেলাটায় আসে তখনই ব্ল্যাঙ্কেট কিনে নিয়ে যায়, কারণ এখানে খুব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে কার্পেট এইগুলো আসে। তাই আমরা যখন বড় বড় কোনো জিনিস নিই তখন আমরা মেলা থেকে নিই। আর দেখো চারিপাশে কত জিনিস এসেছে না, হরেক রকম জিনিস। তোমার মন মানে তোমার মনে যা ইচ্ছে তাই কিন্তু এখানে তুমি পেয়ে যাবে এই মেলাটায়। তাই কিন্তু যারা দুর্গাপুর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই এই মেলাটার ব্যাপারে নিশ্চয়ই জানো, এই পৌষ মেলাটার ব্যাপারে। তোমরাও নিশ্চয়ই আসো। মেলা দর্শন করতে করতে ঘুরতে ঘুরতে চলো চলে যায় মেন গেটে, যেখান থেকে আমরা মেলা প্রাঙ্গণে মানে যেটা মাঠ আছে সেই মাঠে আমি ঢুকতে পারি। তো দেখো বাবা প্রথমে যাচ্ছে, তারপরে মা যাচ্ছে, তারপরে আমি যাচ্ছি। আর বাবা মা গল্প করছে যে এখান থেকে কি কি নেবে। মা বলছে চলো দেখি গা, ব্যাগ ট্যাগ নেবো হয়তো। আর আমি এখানে কি করতে এসেছি জানো, একটা কোট নিতে। মানে অনেকে ঠান্ডা পড়েছে তাই আমি একটা কোট নিয়ে নেবো। আর আমি যেখানে যাচ্ছি সেখানে প্রচন্ড ঠান্ডা, তাহলে আমার এখানে কোট নেওয়াটা খুব দরকার। ওখানে দেখো বাচ্চাটা কিন্তু ঘোড়ায় চেপেছিল, দেখলে? এখানে দেখো ব্ল্যাঙ্কেট, কার্পেট আর ব্যাগের দোকান, এখানে বাইরেই এত এত দোকান। তাহলে তুমি ভাবো যে মেলা প্রাঙ্গণে কত দোকান হবে। আর আমরা পৌঁছে গেছি মানে যেখান থেকে আমরা মেলাটা ঢুকবো। আর এখানে দেখো গেটের সামনে, এখানে এই যে গেটটা কত সুন্দর সাজিতে, তাই না? আর এখানে যে টাওয়ারটা আছে সেটাও খুব সুন্দর সাজিয়েছে। আর দেখো লোক দেখেছো, ছিল তো একদম খাঁচাখাচ ভর্তি ছিল বন্ধুরা, কি বলবো। তো লোক এসছিল যে একদম মনে হচ্ছিল মানে এখানে কোনো মেলা নয়, এখানে কোনো দুর্গাপূজার প্যান্ডেল বসেছে সেই রকম অবস্থা। কারণ এই যে মেলাটা দেখছো, সেই মেলাটা পৌষ মেলাটা, সেই মেলাটাতে না বাইরে থেকে অনেকে আসে। কারণ বাইরে থেকে ওই মেলাটাতে অনেকেই আসে, মানে আমাদের ওখান থেকে আশেপাশে সব জায়গা থেকে এই মেলাটাতে সবাই আসে, তাই এত ভিড় হয়। আর সিরিয়াসলি বলবো, মেলাটাতে না অনেক জিনিসপত্র পাওয়া যায়। আর আমি গেছিলাম একটা কোট আর কিছু কানের নেবো বলে। আর আমি যতবারই মেলা আসি ততবারই কিন্তু খুঁজো কানের নিয়ে যায়। আর মা বলে তুই এত কানের কিনিস না, তোর কানের কালেকশন দেখেছিস, উফ বাবারে তোর কানের আর রাখার জায়গা নেই। আমি বলি কি করবো বলো, ওইটাই তো আমার একটা হবি। তো বন্ধুরা, আমার হবি জানো, আমি কোথাও গেলে না কানের কিনতে, মানে কোনো মেলা হোক বা মেলায় বিশেষ করে কানের কিনতে খুব ভালো লাগে। আর এখানে দেখো বাবার জ্যাকেট কিনছে। বাবার অ্যাকচুয়ালি একটা জ্যাকেটের প্রয়োজন ছিল, তাই বাবা একটা সুন্দর জ্যাকেট কিনে নিচ্ছে, কারণ আমরা যেখানে যাব তার জন্য একটা জ্যাকেট কিনে নিচ্ছে। তো বাবার এই ব্লু কালারের জ্যাকেটটা পছন্দ হয়েছিল, তাই বাবা সেই জ্যাকেটটা নিয়ে নিল। চলো, বাবা তো জ্যাকেট কিনে নিয়েছে, তো চলো এবারে আগিয়ে যাওয়া যাক এবং আমার জন্য কোট কিনা যাক। তো দেখা যাক আমার কোট কোন দোকানে পাওয়া যায়, কারণ আমি চাইছি একটুখানি লং কোট, আর একটুখানি ঠান্ডাতে যাতে অসুবিধা না হয়, তাই লং কোট আমি চাইছি। যাক কোথায় পাওয়া যায় আমার লং কোট। আর সিরিয়াসলি বলবো, আমার না অনেক দিনের ইচ্ছে একটা লং কোট। আর দেখো এখানে চারিপাশে কত লোকজন। এখানে দেখো আমি দেখছিলাম যে লং কোট ছিল, তাই মা দেখে নিচ্ছে যে এখানে লং কোট আছে নাকি। তো বন্ধুরা জানো এখানে কি হয়েছিল, এখানে আমার একটা খুব সুন্দর কোট পছন্দ হয়েছিল, কিন্তু সেই কোটটার মধ্যে না কিছু দাগ ছিল। তাই খুব সুন্দর সাদা কালারের কোট ছিল, কিন্তু আমি নিতে পারিনি। আমার খুব আফসোস লাগছিল, কারণ হচ্ছে সাদা কালারের কোটটা অপূর্ব ছিল বন্ধুরা। তোমাদেরকে যদি সামনে থেকে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে কোটটা কত অপূর্ব ছিল। আর এখানে আমি কোট কিনতে এসেছিলাম, এখানেও কোট ছিল, কিন্তু অনেক দাম বলছিল বন্ধুরা, তাই এখানে নিয়ে আর এখানকার কোটগুলো একটু ভালোও ছিল না, আর আমার পছন্দ হয়নি। তো দেখা যাক আমার আজকে কোট পাই কি না পাই, সেটা দেখা যাক। তো সেটা পেলাম কি না পেলাম তার জন্য ব্লগে থাকো আর দেখো। এখানে দেখো চাদর, তো কাকিমার জন্য আমাদেরকে একটা চাদর কিনতে হবে। তো বাবা বললো আজকে কিনতে হয় না, পরের দিন কিনবো, আরেকদিন আমরা মেলা আসবো বন্ধুরা, কারণ 3 দিন না মেলা আসলে আমাদের আবার মন ভরে না। আর আজকে কিছু আমি জুয়েলারি বাগেরাও দেখিনি, মানে কানের বাগেরা।
তখন আমি কানে দেখবো, অনেক কিছু দেখবো, সেটা তোমরা ব্লগ দেখবে, শেয়ার, এই সব আমি ব্লগে শেয়ার করে দেবো। তো সব ব্লগে তোমরা থাকো। আর ফাইনালি আমার কোট কেনা হয়ে গেছে। তো আমি কি কোট কিনেছি সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, কারণ আমি এখন রিভিল করতে চাই না আমি কি কোট পরে মানে কিনেছি, সরি পরেছি বলছি, কিনেছি। তো দেখো এখানে জুতোর দোকান, মানে এই দেখো এখানে নাইট ড্রেসের দোকান, কত কি না এসেছে, জামা কাপড়ের দোকান। আর দেখো লোক দেখো, খুব সুন্দর সুন্দর একটা পাপ্পি ছিল, সে পাপ্পিটাকে দেখে না আমার এত কিউট লাগলো কি বলবো। আর সিরিয়াসলি বলবো বন্ধুরা, এখানে এত লোক ছিল না যে আমার না সাফোকেশন হচ্ছিল, প্রচন্ড সাফোকেশন, মানে সিরিয়াসলি বলবো এত লোক না যে আমার না অস্বস্তি হচ্ছিল, আমার ভালো লাগছে না কিছু, আমার মনে হচ্ছিল যে মা কখন বাড়ি যাবে সেরকম মনে হচ্ছিল। লোকজন না মানে আমি যেহেতু মোবাইল নিয়েছি, আর তোমরা দেখছো মাঝে মাঝে নড়ে টড়ে যাচ্ছে, কারণ হচ্ছে ক্যামেরাতে কি হচ্ছে বলো তো, আমি তো হাতে নিয়ে চলছি ক্যামেরাটা, আর কেউ ধাক্কা দিয়ে চলে যাচ্ছে তখন ক্যামেরাটা নড়ে যাচ্ছে। আমি খুব স্ট্রাগল করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম মেলাতে, কারণ এত ভিড় যে ক্যামেরাটা না সোজা রাখাই যাচ্ছে হবে বলো তো, যে এত লোক না যে ঠেলে ঠেলে দিয়ে চলে যাচ্ছে, আর তখনই মানে ক্যামেরা খারাপ হয়ে যাবে, মানে ক্যামেরার মানে পজিশন খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো কাপের দোকান, এখানে নানা রকম কাপ ছিল, আমিও দু চারটে মানে যে বোল দেখে নিয়েছিলাম, কাঁচের বোল আমার কিনা ছিল, তো কাঁচের বোল আমি দেখেছিলাম পরের দিন কিনবো। আর এখানে হরেক মাল 20 টাকা 10 টাকা ছিল, তো মা সেগুলো দেখছিল, মায়ের পছন্দ হয়নি, ভালো লাগেনি, তাই মা এখান থেকে নেয়নি। আর এই দোকানে দেখো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, এখানে মা বলছে যে খাবার ঢাকা দিয়ে রাখা যাবে, আমি বলছি হ্যাঁ সেটা নিতে পারো। আর এখান থেকে মা দুটো সুন্দর সুন্দর কৌটো নিয়ে নিয়েছিল, এই দেখো খুব সুন্দর কৌটো ছিল, তো সেই কৌটো গুলো মা নিয়ে নিয়েছে। চলো এবারে সারাদিন অনেক তো আমরা ঘুরলাম, অনেক ঘুরলাম, পেট পুজো করার তো দরকার আছে, কারণ সন্ধ্যাবেলায় আমরা চাটা না খেয়েই চলে এসেছি, মানে চা খাইনি, কিছু খাইনি। আর দেখো জুতোর দোকান, কত সব রকমের দোকান, হ্যাঁ না। আর আমার না একটু জল তেষ্টা পেয়েছিল, তাই আমি বাবাকে বলছিলাম বাবা একটু জল কিনে দাও, আমাকে একটু জল কিনে দাও, কারণ আমার না প্রচন্ড জল তেষ্টা পাচ্ছিল আর সাফোকেশনও হচ্ছিল। তার জন্য আমি বাবাকে বললাম যে আর ঘুরবো না, চলো আমরা বাড়ি চলে যাই, মানে তার জন্য আমি বললাম যে চলো আমরা একটুখানি কিছু খেয়ে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছ মানে আমার স্ট্রাগল মানে প্রচন্ড মানে খুব বাজে স্ট্রাগল হচ্ছিল। একে তো আমার ক্যামেরা, তারপরে ভিড়ে ঠেলাঠেলি, তারপরে আমার এইখানে দেখো কুকুরগুলো কি কিউট না, হ্যাঁ খুব সুন্দর, খুব দারুণ লাগছিল। চলো এবারে খাবারের কাউন্টারের দিকে যাওয়া যাক, কিছু খাওয়া যাক, পুজো করা যাক, আর তারপরে বাড়ি যাওয়ার পালা তো চলে এসেছে, কারণ খাওয়া দাওয়া করার পর আমি বেশিক্ষণ আর থাকবো না, বাড়ি চলে যাব বন্ধুরা। এখানে কেক, পেস্ট্রি, তারপর হচ্ছে তোমার ফিশ ফ্রাই, মোমো, তারপর হচ্ছে তোমার মথুরা কেক, আর নানা রকম রোল টোল এসছিল, চাউমিনের দোকান, রোলের দোকান, পাপড়ি চাটের দোকান। চলো দেখা যাক আমি কি খাই। তো আমি কি খাবো তার জন্য তোমরা অপেক্ষায় থাকো, আমি কি খাবো, কারণ আমি খাবো হচ্ছে একটা সুন্দর আইটেম, যেটা আই থিঙ্ক সবারই খুব পছন্দের আইটেম। আর এখানে দেখো এখানে মেলাতে জাইন্ট হুইল ছিল, মানে নাগরদোল্লা, আর ছিল হচ্ছে ট্রেন, তো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, লাইটে কত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তো চলো আজকে আমার প্রিয় জিনিসটা খেয়ে নেওয়া যাক। আই থিঙ্ক ডাইটিং করছি, ডাইটিং এ এইসব খাবার খাওয়া উচিত নয়, पर কি করবো বন্ধুরা, একটু তো খাওয়াই যেতে পারে, চলে তাই তো। তো এখানে দেখো নানা রকম খাবারের দোকান বসেছিল, কাজের ছিল, তোমাদের মনের মতো আইটেম পেয়ে যাবে। আর এখানে এত ভিড় ছিল, তো খাবারের দোকানে এত লোক ছিল বন্ধুরা যে পা রাখার জায়গা ছিল না। আর মানে এত সব লোক এখানে, এখানে এত লোক, তোমরা দেখো পা রাখার জায়গা নেই। আর আমরা এই পিৎজার দোকানটা থেকে পিৎজা খেয়ে নিচ্ছিলাম, চিকেন চিজ পিৎজা, তো দারুণ ছিল বন্ধুরা। এখানে দেখো আমরা মজা নিয়ে নিয়ে, আর গরম ছিল, আর গরম গরম পিৎজা খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাও বন্ধুরা, যে তোমাদের পিৎজা খেতে ভালো লাগে নাকি। আমি আর মা তো তাড়ি পিৎজা খেয়ে নিচ্ছি, তোমরা আমাদের সাথে খাও, বা দেখো তোমাদের যদি খেতে মন যাচ্ছে তোমরা অর্ডার করে নাও পিৎজা, তারপরে আমার ভিডিও দেখতে দেখতে পিৎজা এনজয় করো, দারুণ লাগছিল, হো 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 হো। তো চলো আমাদের পিৎজা তো মোটামুটি করলাম, তো এরপরে
এরপরে মা পাপড়ি চাট খাচ্ছিল, পাপড়ি চাটটা কি অখাদ্য করেছিল বন্ধুরা, প্রচন্ড ঝাল করেছিল, একদম ভালো করেনি। এইখানে বাবা ভেলপুরিও খাচ্ছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আর কি কি এখানে ছিল। তো এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে, নানা রকম খাবার পাওয়া যাচ্ছে, মোমো পাওয়া যাচ্ছিল, এই আইটেম পাওয়া যাচ্ছিল, আর হচ্ছে তোমার চাউমিন রোল পাওয়া যাচ্ছিল, আলু টুইস্টার পাওয়া যাচ্ছিল। তো তোমরা তো জানো আলু টুইস্টার কি জিনিস। তো মোটামুটি আমি যদি আসি পরের দিন তোমাদেরকে আলু টুইস্টার মানে দেখাবো যে সেটা খেতে কত সুন্দর না খেতে ভালো নয়, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে দোকান থেকে দেখো আমি মোমো খেয়ে নিচ্ছিলাম, আর আমাদের সব থেকে প্রিয় মোমো, সেটা আমি ভুলি কি করে, সেটা তো খাওয়া একদম দরকার। আমি মেলা এসেছি আর মোমো খাবো না, তা কি হতে পারে? তো গরম গরম মোমো আর তার সঙ্গে স্যুপ আমি খেয়ে নিলাম। কিন্তু আমি কি বন্ধুরা, অন্য ছিল মোমোটা, অখাদ্য ছিল, একদম ভালো ছিল না। কিন্তু বাইরে এসেছি মোমো খাবো না, তা কি হতে পারে? তো চলো মোটামুটি আমাদের আজকের মেলা ডান। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ এই ভিড়টা আর টলারেট করা যাচ্ছে না, আমার সাফোকেশন বাড়ছে। তো চলো এবারে বাড়িতে গিয়ে আচ্ছাসি করে বাড়ি যাওয়া যাক, আর বাড়িতে গিয়ে একটুখানি হাত পা ছড়িয়ে বসা যাক, কারণ মায়ের ব্যান্ড বেজে গেছে বন্ধুরা। কারণ সার্ভিসটা একদম এত উঁচু নিচু ছিল না, যে আমি জুতো পরে যাওয়ার পরেও আমার পা গুলো একদম একদম নষ্ট হয়ে গেছে, মানে কি বলবো, একদম ব্যথা হয়ে গেছে, খুব মানে এত খারাপ অবস্থা না। তো চলো বাড়ি যাওয়া যাক। এখানে চলো টাটা বাই বাই বলে দিই মেলাটাকে, আবার পরে আবার আসবো, জন্যই টাটা বাই বাই বলে দিই। তো এখানে দেখো আমি যেহেতু সন্ধ্যেবেলায় চা খাইনি, মাকে বলে দিলাম একটু চা করে দাও, মা এখানে গরম গরম চা করে নিচ্ছে। আর রাত্রেবেলায় তো ডিনার করতে হবে তো বন্ধুরা। তো সকালে মা লই করে দিয়েছিল লুচির জন্য, তো সেই লুচির লইগুলো ছিল, সেইগুলো দিয়ে লুচি করে নিচ্ছে। আর যেহেতু সকালে তরকারি ছিল, সেই তরকারিগুলো গরম করে নিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। বন্ধুরা ধন্যবাদ আমার 500 মানে করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো তোমাদের একটা সেলিব্রেশন মানে আমার তরফ থেকে রইলো। তো আমি সেলিব্রেশন করব, লাইভে আসবো, তোমাদের সাথে বকবক করব। তা তোমরা সেটার জন্য অপেক্ষা করো। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তারপরে এসে আমি লাইভ করব, কথা দিচ্ছি তোমাদেরকে। তোমরা আমার লাইভে থেকো, প্রত্যেকজনকে বলবো আমার লাইভে থাকবে। আর বন্ধুরা এটাই বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, সাবস্ক্রাইব করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে দিও, আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবি দিতে ভুলে যেও না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। আর কিছু কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমার ভিডিও। কেউ বন্ধুরা আছে যারা আমাকে সাবস্ক্রাইব করছে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো আমি তাদেরকে বলবো যে আমার আনসাবস্ক্রাইব করো না, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো আমি বলবো যে প্লিজ প্লিজ তোমরা আনসাবস্ক্রাইব করো না, কারণ আমার ভিডিও বানাতে খুবই খুবই কষ্ট হয়, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক ছোট, তাই তোমাদের কাছে অনুরোধ করব তোমরা যেন আনসাবস্ক্রাইব না করো, আর আমার ভিডিও এইভাবেই দেখো। তো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো বন্ধুরা। আমি আবার চলে আসবো একটা সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থাকো। তো টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, টাটা বন্ধুরা, আবার আসবো।